হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো বাদাম বাটা করব। কিভাবে করব তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাচ্ছি। যদি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ নিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি এবং বাদামটা ভেজে নেব। বাদাম ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। যদি কাঁচা থাকে খেতে ভালো লাগবে না, তাই ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়েই গেছে, তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নেব। হাত দিয়ে এভাবে ডলে ডলে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে, দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে। পেঁয়াজ ছুলে নেব। তো বাটার মধ্যে রসুন পেঁয়াজ না দিলে ভালো লাগবে না, তাই দেব। ছোলা হয়ে গেছে, রসুনও ছুলে নেব। আপনারা চাইলে রসুন নাও দিতে পারেন, তো আমি দিয়েছি। ঠান্ডা দিনে একটু রসুন পেঁয়াজ খেলে ভালো শরীরের পক্ষে। রসুনও বেশি দেব না, কয়েক কুয়াই দিব, বেশি দিলে আবার ভালো লাগবে না। তো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, ঝাল পরিমাণ মতন লাগবে, বেশি দিলেও ভালো লাগবে না, নর্মাল ঝালই দেব। তো পেঁয়াজ কেটে নিচ্ছি। লঙ্কাও কেটে নেব। রসুনও কয়েক কোয়া নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, যাতে বাটতে সুবিধা হবে তার জন্য কেটে নিচ্ছি। ধনিয়া পাতা বেছে নিচ্ছি। বাটার মধ্যে ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে। ধোয়া হয়ে গেছে, কেটে নিচ্ছি। বেশি করে দেব ধনিয়া পাতা। এখন বেটে নেব বাদাম, মিহি করেই বাটবো। রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজও দিয়ে দিচ্ছি, লঙ্কাও দিয়ে দিচ্ছি। ভালো করে বেটে নেব। ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। একসাথে বাটলে কত গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর একটু সেন্ট বেরোচ্ছে। ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, বাদাম দিয়েছি, সব মিক্স করে গন্ধতেই খেতে ইচ্ছা করছে। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। তো বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কেমন হয়েছে বন্ধুরা বাদাম বাটা, তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে ইউটিউব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক, ইনস্টাগ্রাম ফলো করে দিও।